রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানীকে কারাগারে বন্দি করে রেখেছে পিসিমা এবং ফুল্লরা। আর ভবানী বলছে, মা ভবানী, আমাকে একটা পথ দেখাও, আমাকে যে করেই হোক কুমুদিদিকে বাঁচাতে হবে, তুমিই একমাত্র আমায় সহায় হতে পারো। আমি এই বন্দি দশা থেকে কিভাবে মুক্তি পাবো, এখান থেকে কিভাবে বেরোবো? তখনই মহারানী ভবানী এদিক ওদিক তাকিয়ে দেখে যে আমার কাছে তো কিছুই নয়, শুধুমাত্র মহারাজের এই মণিহার অস্ত্রটা আছে। এই অস্ত্রের হাতল দিয়ে আমি দেয়াল ভেঙে ফেলে আমি বাইরে বেরিয়ে যাব এবং গ্রামের পথ ধরেই ছাতিনায় যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। আজকে আমাকে সবাই ভেবেছে বন্দি করে রেখে দিয়ে কুমু দিদিকে স্ব ইচ্ছায় চিতায় জ্বালাবে, সেটা কখনোই হতে পারে না। তারপরে ভবানী মা ভবানীকে ডেকে বলে যে, মা ভবানী, তুমি আমার সহায় থেকো। তারপরেই সে এই মণিহার অস্ত্রের হাতল দিয়ে দেয়ালে বারবার আঘাত করে এবং আঘাত করতে 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 ভবানীর হাত দিয়ে রক্ত বেরোয়। তবুও সে থামে না। সে ভাবে যে এক সময় দেয়ালটা ভাঙবেই, আমাকে প্রচুর চেষ্টা করতে হবে। তারপরে দেখা যায় দেয়ালটা একটু নড়তে লেগেছে। তাই দেখে মহারানী ভবানী একটু স্বস্তি পায়, কিন্তু তিনি একদমই থামেন না। তিনি ভাবেন যে এরপর যখন আরও দেয়ালে আঘাত আনবো, নিশ্চয়ই দেয়ালটা এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমাকে যে করিয়ে হয় এই দেয়াল ছিন্ন ভিন্ন করে আমাকে কুমু দিদির কাছে পৌঁছাতে হবে। অবশেষে সেই দেয়াল ভেঙে পড়ে এবং রানী ভবানী জঙ্গলের পথ দেখতে পায় এবং মা ভবানীকে প্রার্থনা করে বলে, মা ভবানী, তুমি আমায় রাস্তা দেখিয়ে দিয়েছো, এই জঙ্গলের পথ দিয়ে আমি ছুটে যাব। অন্যদিকে আচার্য গুরু তার মেয়ে শ্বশুরমশাইয়ের কাছে বলছে, যতই হোক আমার মেয়েকে যদি সতী না করা হয় তাহলে কেমন হয় বলুন বিয়ান মশাই, তা কি খুব অসুবিধা হবে? তখন তার বিয়ান মশাই বলে ওঠে যে, আপনি কি করে এ কথা বলছেন আচার্য গুরু, আপনি তো সব নিয়মকানুন জানেন, ধর্ম তো একে, এটা আপনি মানেন, তারপরে আপনার মেয়ের বেলায় আপনি এরকম পেছু পা এগোচ্ছেন। তো আচার্য গুরু বলে, না না, আমার মেয়ে সতী হবে নিশ্চয়ই, আমি ধর্মকে সব থেকে বেশি মানি, আমার জীবনে ধর্ম আসল, আমার মেয়ে আসল নয়। আপনারা সমস্ত কিছু প্রস্তুত করুন, যা আছে ভবিতব্যে তাই হবে আমার মেয়ের কপালে। কুমু, তুই তৈরি হ। তখন কুমু তার বাবাকে বলে, বাবা গো, তুমি আমার এই বিধান দিচ্ছ, তুমি যদি আমার বাবা হয়ে এই বিধান দাও তাহলে বাইরের লোক কি বলবে বলুন তো? তখন আচার্য গুরু তার মেয়েকে বোঝায় যে, মা, এটা অনেক বড় পুণ্যের কাজ, তুই সতী হবি, তুই অনেক ভালো, তোর পুণ্যের ফল শুধু তোর নয়, সারা জগতের পুণ্যের ফল। অন্যদিকে ভবানী ছুটতে ছুটতে বনের ভেতর দিয়ে আসতে থাকে এবং তার পায়ে একটা কাঁটা ঢুকে যায়, তাও ভবানী থামে না। এইদিকে কুমুর কাছে তার বান্ধবী মহারানী ভবানীর বান্ধবী শিবানী এসছে এবং শিবানী বলে যে, আমি বেঁচে গেছি, তুমি বাঁচলে না, আজ যদি ভবানী থাকতো নিশ্চয়ই বেঁচে যেত। তারপরে মহারানী ভবানী তার কাঁটাটা পা থেকে বের করে জঙ্গলের রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পা দিয়ে অনেক রক্তপাত হচ্ছিল, মহারানী ভবানী চলতেই পারছিল না, তবুও তিনি ছুটতে ছুটতে আসছে। তারপর সবাই মিলে কুমুকে নিয়ে শ্মশান যাত্রার দিকে এগোচ্ছিল এবং সবাই হই হইকার করে সতী সতী বলে চেঁচিয়ে ওঠে। কতগুলো এও স্ত্রী তাকে গলায় মালা পরিয়ে নিয়ে যেতে থাকে এবং আচার্য গুরু তাদের সঙ্গে সঙ্গ দেন। তারপরে তার স্বামীর চিতার পাশে তাকে বসিয়ে দেওয়া হয় এবং আচার্য গুরু ভাবে যে সারা জীবন আমি সতীর বাবা হিসেবে নাম আখ্যা করে চলব এবং সমস্ত এও স্ত্রীরা তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, তার চরণে প্রণাম জানাচ্ছিল, তার আশীর্বাদ নিচ্ছিল যে তুমি সতী হবে, অনেক বড় পুণ্যের কাজ করবে। একজন ব্রাহ্মণ মানুষ বলছে, যেমন মহাদেবের অপমানে যেমন মা দুর্গা মা সতী হয়েছিল, তেমন তুমিও হবে, তোমার অনেক বড় পুণ্য, তুমি জানো আজ থেকে তুমি দেবী হচ্ছ। তারপরেই তার চিতায় আগুন জ্বালিয়ে দেয় আর সবাই সতী মা, সতী মায়ের জয় হোক, সতী মায়ের জয় হোক এই বলে চেঁচিয়ে ওঠে এবং অন্য দিক থেকে ভবানী এসে চেঁচিয়ে সরে যাও বলে এবং চিতা থেকে কুমুকে নিয়ে নামিয়ে আসে। এই দৃশ্য দেখে আচার্য গুরু অনেকটা অবাক হয়, ভাবে মহারানী এখানে কি করছে? তখনই ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা তার কাছে পেছু পেছু ছুটে যায় যে, ভবানী, তুমি এ কাজ করতে পারো না, তোমার এ কাজ শোভা পায় না, তুমি মহারানী, তুমি নাটোরের মহারানী হয়ে এত বড় ধর্মবিরুদ্ধ কাজ করতে পারো, তোমার কিন্তু এটা মানাচ্ছে না। তখন ব্রাহ্মণ
ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেদেরকে যোগ্য জবাব দিয়ে ভবানী বলে, তোমরা স্বইচ্ছায় একটা অসহায় মেয়েকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিচ্ছ। তার স্বামী মারা গেছে বলে তাকেও মারা যেতে হবে? এটা ধর্ম নামে মানুষ হত্যা করার পাপ হচ্ছে। আচার্য গুরু বলে, আমি মহারানীর সাথে বাক্যালাপে যেতে চাই না। কুমু, তুমি এক্ষুনি চিতায় ওঠো, আর তুমি কত বড় পুণ্যি করছিল তুমি নিজেও জানো না। তখন মহারানী ভবানী বলে, না, আমি বেঁচে থাকতে ওকে কোনোদিনও চিতায় উঠতে দেবো না। আমি ওকে রক্ষা করব। আমি এই রাজ্যের সকল মানুষকে রক্ষা করব। এটা আমার প্রতিজ্ঞা। তুমি যাবে না কুমু? আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো বন্ধুরা।